সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশ্লেষণে। আচ্ছা, নাসার আর্টেমিস 2 মিশন নিয়ে ইন্টারনেট দুনিয়ায় ইদানিং যে ঝড় উঠেছে সেটা কি আপনারা খেয়াল করেছেন? চলুন আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলি যা শুনলে আপনি রীতিমতো অবাক হবেন। আমাদের আজকের আলোচনার মূল রূপক হল একটা আইসবার্গ বা হিমশৈল। আমরা ঠিক এভাবেই আর্টেমিস 2 মিশনকে ঘিরে গড়ে ওঠা থিওরিগুলোর গভীরে ডুব দেব। একদম উপরিভাগে থাকা সাধারণ কিছু কারিগরির সন্দেহ থেকে শুরু করে আমরা ক্রমশ তলিয়ে যাব গভীরে লুকিয়ে থাকা রাজনৈতিক উদ্দেশ্য, ধর্মীয় বিশ্বাস এবং প্রাচীন গোপন রিচুয়ালের চমকপ্রদ সব দাবিতে। আজকের এই যাত্রায় আমরা ধাপে ধাপে কি দেখব চলুন এক নজরে দেখে নিই। প্রথমে আমরা আলোচনা করব আর্টেমিস 2 এর কিছু কারিগরি অসঙ্গতি নিয়ে। এরপর দেখব কিভাবে এই মিশনকে সাজানোর নাটক বলে দাবি করা হচ্ছে। তৃতীয় ধাপে আসবে পলিটিক্যাল মোটিভ। এরপর আমরা প্রবেশ করব ডিমনিক ডিসেপশন বা শয়তানের ধোঁকাবাজির তত্ত্বে। পঞ্চম ধাপে থাকবে চমকে দেওয়ার মতো বাল রিচুয়াল থিওরি। আর একেবারে শেষে আমরা আলোচনা করব কেন মানুষের মনে এই বিশাল আস্থার সংকট তৈরি হল। তো শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে, আর্টেমিস 2 অ্যানোমালি। একদম আইসবার্গের চূড়া থেকে শুরু করছি আমরা, যেখানে কিছু দৃশ্যমান ত্রুটি সমালোচকদের মনে প্রথম সন্দেহের বীজ বুনে দিয়েছিল। অনলাইনে নেটিজেনরা কিন্তু খুব সুনির্দিষ্ট কিছু প্রমাণের দিকে আঙুল তুলছেন। যেমন ধরুন, স্পেস ক্যাপসুলটি যখন বায়ুমণ্ডল ভেদ করে প্রশান্ত মহাসাগরে পড়ল তখন এর তাপমাত্রা থাকার কথা প্রায় ৫,০০০ ডিগ্রি। কিন্তু আশ্চর্যের বিষয় হল, পানিতে পড়ার পর সেখান থেকে কোনো ধোঁয়া বা বাষ্প বের হতে দেখা যায়নি। ভাবা যায়? এরপর রয়েছে সিজিআই বা গ্রিন স্ক্রিন ব্যবহারের অভিযোগ। মহাকাশে ভাসমান একটা চিংড়ির প্যাকেটের ভিডিওতে দেখা যায় সেটা যেন সিজিআই লেয়ার থেকে আলাদা হয়ে যাচ্ছে। এছাড়া ট্র্যাকিংয়ের লাল মার্কার হুট করে গায়েব হয়ে যাওয়া, কিংবা দর্শকরা যখন ভিডিও করছিলেন তখন তাদের মোবাইল স্ক্রিনের রিফ্লেকশনে কোনো অ্যাস্ট্রোনটকে দেখতে না পাওয়ার মতো ঘটনাগুলো এই সন্দেহকে আরও জোরালো করেছে। এই ছোট ছোট গ্লিচগুলোই আসলে বড় বড় কনস্পিরেসি থিওরির দরজা খুলে দেয়। এখানে একদম বিপরীতমুখী দুটো ধারণা আমরা দেখতে পাচ্ছি। একদিকে নাসার অফিসিয়াল দাবি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সায়েন্টিফিক মিশন, যেখানে 4 জন মহাকাশচারী চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করছেন। অন্যদিকে কনস্পিরেসি থিওরি বলছে পুরো বিষয়টা একটা সাজানো রিয়ালিটি শো। মহাকাশচারীদের বদলে আনা হয়েছে সেন্ট্রাল কাস্টিং থেকে অভিনেতাদের, আর পুরোটাই এআই এবং সিজিআই দিয়ে জেনারেট করা। একদম আকাশ-পাতাল তফাৎ, তাই না? এখন এই বিপরীতমুখী অবস্থান থেকে খুব লজিক্যাল একটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই। যদি সমালোচকদের দাবি অনুযায়ী এই ফুটেজগুলো সত্যি ফেক বা সাজানো হয়, তাহলে এর পেছনের আসল মোটিভ বা উদ্দেশ্যটা কি? কেন এত বড় একটা আয়োজন করা হলো?